বাংলাদেশের মানুষ এখন সুস্থ রাজনীতি চায়। বাংলাদেশের মানুষ সহনশীল রাজনীতি চায়। বাংলাদেশের মানুষ পরস্পরের প্রতি সম্মানবোধ জানিয়ে রাজনীতি করতে চায়। রাজনীতিতে মতপার্থক্য থেকেও অপরের প্রতি সম্মান দেখিয়ে বিএনপি নতুন রাজনীতি শুরু করেছে বাংলাদেশে। আমাদের সকলকে সেটা ধারণ করতে হবে। আজকে এই নির্বাচনের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে কিছু কিছু শক্তি সক্রিয় হয়ে উঠেছে। তাদের জন্য কোনো জায়গা দেওয়া হবে না। গণতন্ত্রের বিজয়ের পথে আমরা চলছি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। এই পথে যারা বাধাগ্রস্ত করবে, আগামী দিনের বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। কারণ তারা রাজনীতি করবে কিন্তু ভোটে যাবে না। তারা রাজনীতি করবে, গণতন্ত্রে বিশ্বাস করবে না। তারা রাজনীতি করবে তাদের মতো করে সমস্যা সমাধান করার জন্য, জনগণকে বাইরে রেখে, যেটা শেখ হাসিনা বারবার করেছে। বাংলাদেশের মানুষকে বাইরে রেখে সে তার মতো করে দেশ চালিয়েছে। বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে, জনগণকে বাইরে রেখে তাদের মতো করে সিদ্ধান্ত নিয়ে তাদের মতো করে দেশ চালাতে, এটা বাংলাদেশের মানুষ কোনোদিনও গ্রহণ করবে না। আমরা জানি নির্বাচনের ঘোষণা এসেছে, দেশবাসী স্বস্তিতে আছে, আনন্দিত আছে। কিন্তু নির্বাচন শেষ করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে, একত্রিতভাবে, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনগুলো চলতে হবে, যাতে করে কেউ নির্বাচনের প্রক্রিয়াকে, গণতন্ত্রের প্রক্রিয়াকে, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার পথে বাধা সৃষ্টি করতে না পারে। সেদিকে আমাদেরকে সজাগ করতে হবে। বন্ধুগণ, তাই বলছি, আজকের থেকে শপথ নিতে হবে। সকলে যার যার এলাকায় চলে যেতে হবে, মানুষের ঘরে ঘরে যেতে হবে। ধানের শেষের আগামী দিনের যে কর্মসূচি, ধানের শেষের আগামী দিনের যে রূপরেখা, বাংলাদেশের মানুষের সকল রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার যে রূপরেখা বিএনপি তৈরি করেছে, বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পাঠিয়ে দিতে হবে। আগামী দিনে আমরা 1 কোটি লোকের চাকরি 18 মাসের মধ্যে ইনশাআল্লাহ দেওয়ার প্রতিশ্রুতি।